স্পিরিট কল করি, তো কন্টিনিউয়াসলি সেখানে আমরা যাচ্ছি, কল করছি, কেউ আছো এখানে তাহলে আমাদেরকে জানান দাও। বিবাহিত মহিলা বিয়ের পরের দিনই মারা যায়, তো তার ভূতটা হয়ে যায় শাকচুন্নি। ভূত ক্ষতি সব ক্ষেত্রে করে। ভীষণই ভালো লাগলো। সুরিন্দর ফিল্মসের সাথে আমরা প্রায় এটা 3 নম্বর কাজ করছি, তো এনাদের বিহেভিয়ার এত ভালো যে জাস্ট কিছু বলার নেই। আর ভূতপুরি ট্রেলার তো এতদিনে সবাই দেখেছে, আমিও দেখেছি। ভীষণই খুবই ভালো একটা মানে ট্রেলার। আমাদের ভূতপুরির ভূতটা খুব মিষ্টি, কাজ সব ভূতগুলো যদি এরকম মিষ্টি হতো খুব ভালো হতো। অ্যাসোসিয়েটেড বলতে যে যেহেতু আমরা মানে রিয়েল প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি আর এটা একটা ভূতেরই ফিল্ম, তো সেই জন্য আমরা একটুখানি চেষ্টা করছি যাতে ভূতপুরিকে আরও রিয়েলিটিতে নিয়ে আসা যায়। এবার আমার কিছু প্রশ্ন আছে তোমাকে জিজ্ঞেস করা আছে। প্রথমে বলো, এই যে ভূত তান্ত্রিক মানুষের কাছে এখনও ভয়ের জায়গায় দাঁড়িয়ে আছে এবং অনেকেই বলে ভূত দেখেছি, অনেকে বলে এটা তো চোখের ভূত, এই নিয়ে তুমি কী বলতে? চোখের ভুল একেবারেই না। চোখের ভুল তারাই বলে যারা জিনিসটাকে মানে খোঁজ করার চেষ্টা করতে চায় না। কিছু সংখ্যক মানুষ হয় যারা একেবারেই বিশ্বাস করে না, আর কিছু সংখ্যক মানুষ হয় যারা বিশ্বাস করে। আর আমরা হচ্ছে মধ্যবর্তীর মধ্যে পড়ি, যারা বিশ্বাসও করি না আবার বিশ্বাসও করি। মানে যেটা আমি শুনছি বা যেটা আমি দেখছি সেটাকে একেবারেই উড়িয়ে দেওয়ার মতন, সেইটা খোঁজ করাটা আমাদের কাজ। এবার বলো, এনার্জির কথা আমরা শুনলাম, অনেকে যে নামগুলো দেয় যে শাকচুন্নি বা পেতনি, এটাকে নিয়ে কী বলবো? আজও কি এরকম ডিফারেন্সিয়েট হয় ভূতের মধ্যে? ডিফারেন্সিয়েট বলতে এগুলো তো একটা নাম জাস্ট, এগুলো মানে শাকচুন্নি একরকম ভূত বা পেতনি আরেক রকম ভূত, ব্যাপারটা ওরকম না, সবগুলোই এনার্জির খেল। তো এবার ডিফারেন্সিয়েট বলছি যে মানে যেভাবে মিথ তৈরি হয়েছে সেভাবে কোনো বলে যে কোনো যদি বিবাহিত মহিলা বিয়ের পরের দিনই মারা যায় তো তার ভূতটা হয়ে যায় শাকচুন্নি। বেসিক্যালি একটা এনার্জি ফর্ম ক্রিয়েট হয়, কারণ তার মনের মধ্যে হয়তো অনেক বাসনা ছিল যেগুলো ফুলফিল হয়নি। তো তার এনার্জিটা কতটা স্ট্রং সেটা ডিপেন্ড করছে যে তার বেঁচে থাকাকালীন তার ইচ্ছে শক্তিটা কতটা স্ট্রং ছিল, তো সেগুলোর উপর ডিপেন্ড করে। এবার বলো যে এখানে যে ভূত, আমরা যে বললে ভূতকে আদৌ ক্ষতি করে মানুষের? ভূত ক্ষতি সব ক্ষেত্রে করে আমি তা বলবো না, কিছু ক্ষেত্রে করে। কারণ যেটা একটা মানে যেই হোক সে একটা শান্ত নিরিবিলি জায়গায় আছে, তাকে গিয়ে যদি কন্টিনিউয়াসলি কেউ পোকিং করে তো তখন অবভিয়াসলি সে ক্ষতি করবে। যেরকম আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে বেসিক্যালি তো আমরা পোকিংই করি। যখন আমরা কোনো যেমন ডাউহিলে যখন গেছিলাম তো সেখানে এমনি তো গুগল সার্চ করলেই দেখা যাবে যে ওখানে প্রচুর গল্প আছে, তো সেই গল্পগুলো কতটা সত্যি জানতে গেলে আমাদের গিয়ে সেখানে খোঁজ করতে হয়েছে, পোকিং করতে হয়েছে। মানে পোকিং বলতে যেটা আমি বলছি যে আমরা স্পিরিট কল করি, তো কন্টিনিউয়াসলি সেখানে আমরা যাচ্ছি, কল করছি, কেউ আছো এখানে তাহলে আমাদেরকে জানান দাও। তো এই জিনিসটা হয়তো কোথাও গিয়ে তাদের পছন্দ হয়নি, সেই জন্য আমাদের উপরে অ্যাটাক করেছে। তো সব ক্ষেত্রেই যে সেটা হবে তা নয়, কিছু ক্ষেত্রে যেরকম এনার্জিস থাকে যারা নিজেরাই আমাদের সাথে কানেক্টেড হতে চায়, হয়তো তাদের কিছু বলার থাকে, তারা মাধ্যম পায় না, কারণ ম্যাক্সিমাম লোকই ভূতকে ভয় পায় এবং পালিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যখন একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করি যে ঠিক আছে তুমি কি বলতে চাইছো আমাদেরকে বলতে পারো, তো সেই ক্ষেত্রে এখন অবধি সেরকম কোনো ক্ষতি আমরা পাইনি। আর যেরকম ভূতপুরিতে দেখানো হয়েছে যে আমাদের ভূতটা খুবই মিষ্টি, তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম অনেক স্পিরিটই আছে যারা কিন্তু ক্ষতি করে না, চেষ্টা করে সাথে সাথে থেকে প্রোটেক্ট করার। মানুষ ভয় পায় বলে পালিয়ে যায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে খোলা চুল একটা ব্যাপার থেকে, খোলা চুল থাকলে সন্ধ্যেবেলা নাকি সাথে গেলে মেয়েরা তাহলে ভূত ধরে, এটা কত? এটা আমি মানি না, কারণ ম্যাক্সিমাম জায়গায় আমি যেখানেই ইনভেস্টিগেশন করতে যাই আমার চুল খোলাই থাকে, তো এরকম কোনো দিন হয়নি যে আমি খোলা চুলে গেছি বলে আমার ঘাড়ে এসে ভূত চেপে বসেছে, মানে আমার সাথে তো কোনো দিন হয়নি। তো এটা আরেকটা জিনিস তোমাকে বলে, আমরা একটা ভূতের পডকাস্ট করেছিলাম, রিয়েল ঘটনা, তাদের সিকিমে তারা ঘুরতে গেছিলো। আচ্ছা, সেখানে একজন ওই মহিলা তিনি সাথে গেছিলেন খোলা চুলে, এবার তাকে রাত্রেবেলা ভূত ধরেছিল এবং সেখানে মহিলাটি মানে বলছে যে ওরা ভূতের কথা বলছিস তাই হাসছে, মানে জিজ্ঞেস করা আছে, হঠাৎ করে হেসে উঠেছে, তাকে জিজ্ঞেস করা যে কেন আসছে, তখন এই উত্তরটা আসে। তো তোমার কী মনে হয় যে আগে ওখানে কেন ধরেছিল? মানে এরকম না যে সে খোলা চুলে গেছিলো বলেই তার, যদি আমি তোমার কথাটা বিশ্বাস করে নিই যে তাকে হন্ট করছিল, তো এরকম না যে খোলা চুলে ছিল বলে হন্ট করছিল। হয়তো সেই মুহূর্তে সেই মেয়েটার মনের অবস্থা হয়তো ভালো ছিল না, বা কোনোভাবে তার শারীরিক দিক থেকে সে কোনো রকম উইকনেস ছিল, শরীর খারাপ টাইপের কিছু হতে পারে। তো মানুষের বডি যখন খুব উইক থাকে তো তখন যে কোনো
রকমের এনার্জি তাকে মানে গ্র্যাব করার চেষ্টা করে। সেই জন্য এই যে কথায় বলে না প্রেগনেন্ট ওম্যান বা যখন মেনস্ট্রুয়েশনের টাইম, সেই সময় খুব একটা মানে বাইরে যেতে নেই বা বিশেষ মানে কিছু পার্টিকুলার জায়গা আছে সেখানে যেতে নেই, বলে যে ভূত ধরবে। তো এটা বেসিক্যালি ধরবে এই কারণে, কারণ যখন এরকম টাইপের জিনিস হয় তখন মেয়েদের শরীর খুব উইক থাকে। তো যখনই উইকনেস থাকে শরীরের মধ্যে তখন সেটা তাকে কোনো এনার্জি গ্র্যাব করার পরিমাণটা বেড়ে যায়। এবার তার মধ্যে যদি তার মনের জোরটা খুব ভালো থাকে তখন তাকে গ্র্যাব করতে পারে না। সবার তো আর শরীর উইক নিয়ে মনের জোর থাকাটা পসিবল হয় না। রাশির কোনো ইয়ে আছে, মানে অনেকে বলে যে হালকা রাশি হলে ধরে বা ভারী রাশি হলে ধরে না, এইটা কি না? এটা কিন্তু মানে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, মানে আমাদের সাথে কিন্তু এটা হয়নি, এটা জানি, এটা শুনেছি অনেকেই বলে, কিন্তু আমাদের এটা দেখা নেই, মানে আমরা নিজেরা এখনো অবধি সেরকম কিছু দেখিনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলবো, এই যে কথা হয় ভূত যখন ধরে সেখানে লবঙ্গ পুড়িয়ে দেওয়া এই জিনিসগুলো যে ওঠে সেগুলো কতটা সত্যি? এই টোটকাগুলোতে না আমরা বিশ্বাস করি না। এবার হতে পারে হয়, মানে আমরা জানি না মানে এই নয় যে কিছু হয় না, কিন্তু এরকম এখনও অবধি আমাদের সাথে কোনো কেস হয়নি যে আমরা দেখতে পেয়েছি যে কোনো টোটকা করে তার সমাধান হয়েছে। কারণ এমন অনেকই কেস এসছে যারা বলেছে যে আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, আমি তন্ত্রমন্ত্র করেছি, পুরোহিত থেকে পুজো করেছি, তারপর জিনিসটা চলে গেছে, সেরকম কিন্তু হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা মানে এই টোটকা ব্যাপারটাতে আমরা মানে ভূত চলে যাবে বা এনার্জি চলে যাবে সেইটাতে আমরা খুব একটা বিশ্বাস করি না। তুমি আমাদেরকে প্রথমে বলেছিলে এনার্জি কখনো বিনাশ হয় না, যেটা সাইন্টিফিক আমরা ওখানে দেখেছি। সেখানে দাঁড়িয়ে এই যে তন্ত্রমন্ত্র করে অনেকে বলে ভূত ছাড়িয়ে দিল, তাহলে এই এনার্জিগুলো যায় কোথায়, বা এই খারাপ এনার্জিটা কি সেখানে মানে মানুষকে যে ধরে বলো, তাহলে তারপর তাকে যদি ছেড়ে যায় সেটা যায় কোথায়? সেটা আবার আমাদের এই মানে ম্যাগনেটিক ফিল্ডেই আবার বিলীন হয়ে যায়, তখন আবার অন্য একজন উইক বডিকে খোঁজে যাতে সেখানে ছাড়ে। কেন? এবার তাকে যখন কাউকে কেউ পজেসড হয়ে যায় তাকে ছাড়ানোর জন্য আমরা অনেক রকম এফর্ট লাগাই। তো সেই এফর্টটা মানে খালি বাইরে থেকে এফর্ট লাগালে তো হবে না, যে যাকে ধরেছে তাকেও সেই এফর্টটা লাগাতে হবে। তো আমরা চেষ্টা করি কি যাকে ধরেছে তার মনের জোরটা বাড়ানো, তাকে বিভিন্ন রকম মন্ত্র পড়ে বা তাকে মানে যে যেটাতে বিশ্বাস করে, কেউ ঠাকুরকে বিশ্বাস করে তো আমরা বলি যে ঠাকুরকে ডাকুন। মানে বেসিক্যালি ঠাকুরকে ডাকা মানে এই নয় যে ভগবান এসে বাঁচিয়ে দেবে, ব্যাপারটা হচ্ছে নিজের মনের ভেতর থেকে জোরটা বাড়বে। যখনই নিজের মনের ভেতর থেকে জোরটা বাড়বে তখনই যে ভেতরে আছে সে আর আমার সাথে ফাইট করে পারবে না। শেষে তোমাকে একটা প্রশ্ন করি, দর্শকরা যারা দেখছে তাদেরকে কি বলবে যদি এরকম তাদের সাথে কখনো এরকম হয় যেখানে তোমাদের মতো এক্সপিরিয়েন্স মানুষরা সেখানে পৌঁছতে পারছে না বা সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তখন তারা কি করবে? অ্যাকচুয়ালি এরকম মানে পার্টিকুলার একটা ঘটনা তো ঘটে না, বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটে। তো এরকমভাবে আমি একটা বলতে পারবো না যে এরকম যদি পায়ের শব্দ শুনতে পান এরকম পাশের ঘরে গিয়ে দেখবেন তাহলে কেটে যাবে। যাদের সাথে প্রবলেম ঘটছে তাদের একটাই কথা বলবো যে আমাদের ফোন করতে পারে, কারণ আমরা পুরো ব্যাপারটা শুনতে পারি যে কি হচ্ছে, তারপর তাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে, তাহলে এটার পরিবর্তে আপনি এটা করে দেখুন যে ঠিক হচ্ছে কিনা। প্রথমে যেটাই ঘটে সেটা আমরা কিন্তু ভূত বা এরকম এনার্জি করছে সেটা আমরা ধরে নিই না, অনেক পরে জিনিসটা আসে। প্রথমে এটা মেডিকেল সায়েন্স বা কারোর মেন্টাল প্রবলেম কী আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি। যখন কোনো উত্তর কোনো দিক থেকে পাওয়া যায় না তখন আমরা ওই দিকটা নিয়ে চিন্তা করি। তাহলে কি যেরকম মেডিকেলে আছে ফার্স্ট এড, সেখানে কি এখানে কোনো প্রাইমারি কিছু নেই যে তারা করতে পারবে, তার জন্য কোথাও কি? আমি তো একটাই বলবো যে মনের জোর বাড়াতে, আর কিছু না। কারণ যদি তোমার মনে হচ্ছে যে আমার ঘরে কেউ আছে তাহলে তোমাকে সেই পরিমাণ মনের জোরটা বাড়াতে হবে যে ঘরটা আমার, তোমার নয়, এখান থেকে যেতে গেলে তোমাকে যেতে হবে, আমি যাব না।